দেখার দরকার নাই। তুই যখনই দিয়ে দিলে আমার নামে, তোর আমল নামার যে অ্যাকাউন্ট আছে ওইখানে উঠে গেল 20,000 টাকা। এখন এই কমিটি ওটাকে খেয়ে নিলে, জুয়া খেলে দিলে, ফেলে দিলে, হারিয়ে দিলে, ওর সাথে আমার বোঝাপড়া আছে, তুই পেয়ে যাবি আমার কাছে 20,000 টাকা কিয়ামতের দিন বদলা। ওই জন্য বলছে দান করো আল্লাহর উপরে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, এবং তুমি নিজে নামাজ পড়ো। কিছু লোক আছে 50 ব্যাগ সিমেন্ট দেবে, নিজে নামাজ পড়বে না। উদ্দিন ইসলামটাকে খেল তামাশা ভেবে নিয়েছে, চলবে না। আর যদি তুই মালদার হস তা জাকাত দে, জাকাত দে, বিনা জাকাতওয়ালা হবি না। এই পাঁচটা। আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর মসজিদ বানাতে গিয়ে কাউকে ভয় করবি না। এইটা হলো দাতাকে বললে। এবার কমিটিকে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে 1 লাখ, 2 লাখ, 20,000, 50,000 যে টাকাটা জমা হলো, আজকে যারা টাকা দিলেন তারা কেউ কমিটিকে দেয়নি, তারা টাকাটা দিয়েছে স্বয়ং আল্লাহকে। আল্লাহকে দিয়ে এরা মুখ বন্ধ করে বাড়ি চলে গেল। এরা চিন্তা করে নাই, এরা জেনে নিয়েছে আমলনামার খাতাতে আমার টাকাটা উঠে গেছে। কিন্তু কমিটিকে এবার আল্লাহ বলছে টাকা, আমি মনে করেন মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সেক্রেটারি, টাকাটা এবারে গুটিয়ে নেব। যেই টাকাতে হাত দিতে গেছি আল্লাহ বলছে তুই হুঁশিয়ার হয়ে যা, টাকাটা আমার টাকাতে হাত দিছিস। আর দ্বিতীয় নম্বর হলো আখিরাতের উপরে ঈমান রাখ। এই টাকাটার হিসাব আমি একদিন কিয়ামতের ময়দানে নিব। মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি উঠে গেল, কি হবে গেল? আমি নাম ধরে কোনো বন্ধুকে ডাকবো না, লাইফে ডাকি নাই, ডাকবো না, পায়ে টাই দিব না, যে টাকা দিবে তারটা নিব। দেহে বাপে খালু বলছি, এগুলো আমার ভালো লাগে না। নিজের জন্য দেবে। যেগুলো বলছি ব্রেনে ঢুকেন, আপনাকে টাকা দিতে মন চাইবে। ওই যে টাকাটা আমি তুলতে গেলাম, তখন আল্লাহ বলছে আমি এবার মসজিদের ক্যাশিয়ার, জুমার দিনে দাঁড়িয়ে গেলাম, বললাম 2026-25 সালে হিসাব নেন, এত টাকা এত টাকা মাল, এত টাকা সিমেন্ট, এত টাকা রড, এত টাকা এত টাকা করতে করতে দেখা গেল টোটাল ব্যয় হয়েছে 18 লাখ টাকা ব্যয় করে ফেলেছি। আয় হয়েছে এত টাকা, তাহলে আয় হলো এত, ব্যয় হলো এত, উদ্বৃত্ত থাকলো এত। বুঝলেন? দিয়ে দিলাম। 18 লাখ টাকা আয় করেছি, 17 লাখ টাকা ব্যয় করে দিয়েছি। হে জুমার ঘরের লোক, আমার কাছে উদ্বৃত্ত রয়েছে আর মাত্র 1 লাখ। আমার আয়াতের তফসির শেষ হয়ে যাবে। টাকা দিবেন তো এখানে বন্ধ করে দেবো আয়াত তফসির করা। দেন, বন্ধ করে দিচ্ছি এখনই বান, আর সব উঠতে লাগবে। দেন এখানে দেন, ওর কাছে নেন, ওইটাই তো বুঝাচ্ছি। ধ্যান দেন আমার দিকে। গোটা গাঁয়ের লোক বলতে লাগলো আমাদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি কত ভালো রে, পাই পাই হিসাব দিয়ে দিলে। আল্লাহ বলছে তুই গাঁয়ের লোককে হিসাব দিয়েছিস, ওইটাতে আমি মানবো না, কিয়ামতের দিন আমি হিসাব নিব। আর মসজিদ যদি কমিটি হবি, তোকে নামাজি হতে হবে আর জাকাত দেনেওয়ালা হতে হবে যদি বড় লোক হস। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তুই কাউকে ভয় করবি না। এখানে একটা মজার জিনিস দেখায়, এই যে 2000 টাকা আছে, একটু ধ্যান দেন, টাকা আপনা আপনি আসবে। আমি কালেকশন করব না কেন? মসজিদের কালেকশন করবো না তো মন্দিরের করব? করব, অবশ্যই করব। এই 2000 টাকা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। এই 2000 টাকাটা যিনি দিচ্ছেন, ওনাকে হেঁটে আসতে হয়েছে, এখানে আসতে হয়েছে। তারপরে আমি হাত দিয়ে যখন নেব, তখন উনি মুখ দিয়ে একটা কথা বলবেন। কি বলবেন? এই টাকাটা আমার আব্বার নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে বা আমি নিজের নামে দান করলাম, একটা বলবে। এরকম করে দান করা যায় না? না যায় না, করা যায়, 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 করা যায়। মুসাফিরের কাছে দোয়া চাওয়া যায়। আমি মুসাফির, আমি বড় আলেম বলছি না। তা আমাকে বললেন যে আপনি দোয়া করেন আমার মায়ের জন্য, আব্বার জন্য।
যাই 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 যাই। এর থেকে একটা ভালো আছে, এর থেকে ভালো, সেটাকে গ্রহণ করেন। কিরকম? শাশুড়ি বয়ে ঝগড়া করেছে, এটা কেন থাক, নিন না। শাশুড়ি বয়ে ঝগড়া করে 20 দিন কথাবার্তা নেই। শাশুড়ি বউকে রাখারে না, বউ একই ঘরে থাকে, বউ শাশুড়িকে রাখারে না। বউ এতটি পায়েস করেছে, ক্ষীর নারকেল দিয়ে, বাড়ির গাভীর দুধ দিয়ে সুন্দর করে ক্ষীর করেছে, আর খেতে পারছে না। কেন? যতই হোক স্বামীর তো মা বটে, কি করে খাবো, ঝগড়া হয়েছে, আর কথা বলতে পারছে না। তখন ওর একটা ল্যাংটা বেটা আছে, কাপড় পরে না, ল্যাংটা বেটা, ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে, তোর দাদিকে দিঘা বলকা খাবে। তো ও যেখানে বসে আছে, ওর শাশুড়ি বসে বক্সের কাছে, তো ওকে বলছে তোর দাদিকে দিঘা খাবে। শুনতে পেছো? আচ্ছা, ওই ল্যাংটাটাকে ধরা বাদ দিয়ে যদি সরাসরি বলে মা খেয়ে এলাম, তো লাভ বেশি হবে না কম হবে? কথাবার্তা হবে, শাশুড়ির কলিজাটা ঠান্ডা হবে, মেয়ের মতো নিজেকে গ্রহণ করে নেবে। এই যে লোকটা টাকা দিতে এলো, আমি বলেছি দেওয়া যায়, দোয়া চাওয়া যায়। আপনি ওইখান থেকে আসছেন যে আমাকে টাকা দিয়ে আপনার বাপের জন্য দোয়া নিচ্ছেন, যাই যাই। এর থেকে ভালো আপনি যে কেন আসছেন, কি দোয়া নেবেন, খবরও আগে পেয়ে গেছে। পেয়েছি কি? মানে টাকা চুপচাপ নামিয়ে দেবো, নিজে বলবো আল্লাহকে, আল্লাহ আমার আব্বাকে জান্নাত দাও, এটা আরো ভালো। আল্লাহ খুশি হবে যে আমার গোলাম আমার কাছে চেয়েছে, আমার বান্দা আমার কাছে চেয়েছে। আপনার সঙ্গে কি আল্লাহর ঝগড়া আছে যে আপনি মিডিয়া ধরছেন? কি ঝগড়া? নিজে চান, আর আমরা তো কমার্শিয়াল দোয়া করবই, আপনি দিবেন তো দোয়া করব। তো এরকম দান করতে বলছেন আল্লাহ, যে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তুই কিয়ামতের দিনে এইটা হিসাব নিয়ে নিবি। বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই পৃথিবীতে মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতে ঘর বানাবে। জি, কত দামি কথা। যখন বায়ান প্রথম শুরু করি বলেছিলাম যে এই ঘরটার উপরে মহব্বত করেন। কিছু লোক আছে দেখবেন মসজিদ পাগল, মসজিদ ছাড়া কিছু ভালো লাগে না, মসজিদে আসবে তো ঝাঁটা ধরে নেবে, একটু ময়লা আছে সরে দেবে। আর কিছু লোক আছে, ও মজেন কইছে, ও মজেন ঝাঁটা, একটা ঝুল আছে, এগুলো আছে ফাজিল লোক। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ রেখেছো রেখেছো, তুমি ঝাড়ুটা ধরে ঝাঁট দিতে পারবে? তুমি আর একজনকে হুকুম করছো, তাহলে তোমার মহব্বত কি আছে? বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাবআতুন ইদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, এমন একটা দিন আসবে, সেই কিয়ামতের দিন পৃথিবীর কোনো ঘর বাড়ি কিছুই থাকবে না, নদী নালা থাকবে না, এই পৃথিবীটা তাও 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 করে জ্বলবে। এর ওপরে সমস্ত মানুষকে দাঁড় করিয়ে দেয়া থাকবে, একটা ঘাস থাকবে না, একটা তিনো দানা থাকবে না। সেই দিন মানুষ পানি পানি করবে। ওই দিন এমন একটা ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া। এইটাকে আমরা আরশের ছায়া বলে এসেছি, এইটা হলো আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কে থাকবে? 7 শ্রেণীর লোককে ওই ছায়াতে জায়গা দেয়া হবে। 7 ধরনের লোক, 7 শ্রেণীর লোক যারা ওই ছায়াতে বাস করবে।
করে তারা কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না। সেই 7 শ্রেণীর লক্ষ্যে তার মধ্যে 1 নম্বর হলো যে পৃথিবীতে ন্যায় বিচার করত। 2 নম্বরে হলো ওই যুবক যে যৌবনকালে আল্লাহকে ডেকেছে। 3 নম্বরে হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে টাঙা আছে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে। এখানে যত লোক বসে আছেন যার অন্তরটা মসজিদে পড়ে আছে, বাজারে ঘাটে মাঠে ঘুরছে, মসজিদকে হৃদয় দিয়ে ভালোবাসে, মসজিদে ঢুকলে মসজিদ সাফ করে, মসজিদ পরিষ্কার করে, মসজিদের দরদ ব্যথা নিয়ে মসজিদে থাকে, বিশ্বনবী বলছেন ওই লোকটা একটা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ফিল মাসাজিদ। কত দামি ঘর এটা। মসজিদে ওই শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। এমন একটা জায়গা। মা আমার, বোন আমার, ওরে আমার বেটির দল, শোনেন একটা ঘটনা। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিতে আসতো, আবার চলে যেত। চারিদিকে তাকিয়ে দেখতো কোনো পুরুষ নাই। এমন একটা সময় যখন কোনো নামাজের টাইম নয়, 9টা-10টার দিকে মসজিদে ঢুকে গোটা মসজিদটাকে পরিষ্কার করে দিয়ে চলে যেত। কয়েকদিন পরে ওই মেয়েটি আর আসে না। বিশ্বনবী বললেন, সেই মেয়েটি কই রে যে মসজিদে ঝাড়ু দিত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি মারা গেছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। কথাটা একটু ভেবেছি, কথাটা একটু ভেবেছি। আল্লাহর কাছে রসুলের মতো ব্যক্তিটা মাপ চাইবে, আমলটা কি? মসজিদ ঝাড়ু দিত। আমলটা কি? মসজিদ ঝাড়ু দিত। চিন্তা করে একটু ভাবি। আর প্রত্যেকটি জিনিসকে যদি সূক্ষ্ম করে ভাবি তো একটা করে রাস্তা পাবো। বলেন, এইখানে বসতে হবে একজনকে, নাম আমি পড়তে পারবো না। দ্বিতীয় নম্বরটা বলি, এটা হলো মসজিদ ঝাড়ু দেওয়া। 2 নম্বর, মসজিদে অনেক দিন আঁধারে নামাজ হচ্ছে, আলো জ্বলে না, আলো জ্বলে না, আলো জ্বলে না, আঁধারি নামাজ চলছে। বিশ্বনবী একদিন মসজিদে গিয়ে দেখছে দীপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপটা কিসের? কোনো স্টিলের লয়, লোহার লয়, একটা মাটির বাতি, মাটির খুঁড়ি, মাটির পাত্র, তা থেকে চর্বি দিয়ে দিয়েছে। আর চর্বিটাকে গলিয়ে একটা পুরাতন কাপড়ের পলতে বানিয়েছে, বাতি বানিয়ে ওটি ডুবিয়ে দিয়ে চকমকি দিয়ে ওইটাকে আলো ধরিয়ে দিয়েছে। মসজিদে এতদিন আঁধার হয়েছিল, ওই আলোটা দীপ দীপ করে জ্বলছে। নবীজি আলোটা দেখার পর বলছে, মসজিদে আলোকে জ্বাললে গো? তো যে আলো জ্বেলেছে সে মাথাটা নামও করছে, কি ভুল করলাম রে, আমি না জিজ্ঞেস করে কোনো গুনাহ করে দিলাম নাকি? তো নবীজি বলছে, না, কে আলো জ্বেলেছ, উঠো। উঠে দাঁড়ালো। সাহাবীটার নাম বলছেন বুরাইদা। আল্লাহর নবী বলছেন, বুরাইদা রে, হে বুরাইদা, তুমি মসজিদে আলো জ্বেলে আমার দিলকে কেড়ে নিয়েছো, আমার দিলকে আপন বানিয়ে নিয়েছো। তুমি কত বড় কাজ করেছো শুনে নাও।
বুরাইদারে আজকে আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি 5 নম্বরে কোনো মেয়ে থাকতো কিংবা কোনো মেয়ের বিয়ে হতে বাকি থাকতো, তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম। হাজি ভাই, এখন যদি কোনো ইয়ং যুবক ছেলে মুখে দাড়ি রাখে আর চুল ছোট ছোট রেখে মাথায় টুপি লাগিয়ে মসজিদ গুলোকে ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আর মসজিদ গুলো নোংরা সাফ করে, ওর বিয়ে হবে এই মার্কেটে? কোন মেয়ে চয়েস করবে, মার্কেট অচল, ওর বিয়ে হবে না। বিয়ে হবে কার? চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পড়ে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে বড় চুলে রেখে হলো জানোয়ার। হাই দেখো দায় এমন গাদা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। এই রকম ধরনের ছেলে, কিন্তু বিশ্ব নবী ওই ছেলেটাকে নিজের মেয়ের জন্য চয়েস করছি। ভাইরা আমার, দুটি কথা বলেছি, আর কেউ উঠবেন না আল্লাহর রাস্তে। যতটি লোক বসে আছেন, উঠতে মানা করলেই উঠছে আবার বেশি করে। একজনও উঠবেন না ভাই, আল্লাহর রাস্তে বলছি। দাঁড়া রে বাবা, আর 2 মিনিট টাইম দে, আর কে গাড়ি ছাড়ছে 2 মিনিট টাইম দাও। তো আল্লাহর রাস্তে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন, বেটা ছেলেতে আলো জ্বালালো, মেয়ে ছেলেতে মসজিদ ঝাড়ু দিল, 2টো ঘটনা শোনালাম। কোন আমার মা বোন আছেন যে মসজিদ পরিষ্কার করার উদ্দেশ্যে, মসজিদকে সুন্দর করে বানানোর উদ্দেশ্যে 1000 2000 দেবেন, আর এমন কোন পুরুষ আছেন 20,000 50,000 না পারেন তো 1000 2000 স্বাধীন দিলাম, কেউ দেনেওয়ালা আছেন আল্লাহর গোলাম? যা টাকা দিবে কি, উঠে পালাইছে, 4টা চলে গেল। আছেন আল্লাহর গোলাম? তখন থেকে আমি একটাই কথা আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা হলো মসজিদ। মসজিদের ইজ্জত কত, মসজিদের দাম কত। ভাই কার কাছে লিস্ট আছে কিনা বসে বসে পড়েন। জলের ট্যাঙ্কি দেবো, জলের ট্যাঙ্কি দেবে, আর পানির ট্যাঙ্কি দিবেন না? পানির ট্যাঙ্কি, ও ওইটাই পানি ট্যাঙ্কি, আমি বুঝি কখন। চলেন, আপনি একটা ট্যাঙ্কি দিবেন, মাশাআল্লাহ খুব ভালো জিনিস। কত আছে ভাই? 1000 টাকা হবে। আপনার চেহারা দেখেছে মনে টাকাওয়ালা টাকাওয়ালা লাগছে, অত তো বুঝি না। শুনেন, কিছু দেন, মসজিদ হচ্ছে। আর আপনি তো একটা জিনিস, আমাদের আবার বক্তাদের ভুল, আমরা বলি দান করেন, দান করেন না, এটা আপনার খাতাতে জমা হবে, আখিরাতের খাতাতে যেদিন। জি, আর কিছু বাড়ান, আল্লাহর ঘর লিখিয়ে দেন কিছু। আর কেউ আছেন ভাই আমার? মেয়েদের পক্ষ থেকে 80 ব্যাগ সিমেন্ট আর 8,500 টাকা এসেছে। মেয়েদের পক্ষ থেকে 80 ব্যাগ সিমেন্ট 8,500 টাকা, আর 1,500 টাকা ব্যবস্থা করো, আর 20 বস্তা সিমেন্টের ব্যবস্থা করো, তাহলে 100 হয়ে যাবে, আর 10,000 হয়ে যাবে। মা বোনেরা, আরেকবার আল্লাহর নাম নিয়ে হাত ঝাড়েন, আল্লাহর নাম নিয়ে হাত ঝাড়েন, আর 1,500 টাকা আসতে হবে, আর 20 বস্তা সিমেন্ট হয়ে গেলে হয়ে যাবে। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম? জি, মাস্টার মশাই কত? 7,000 টাকা কেন? এই হিসাবটা বুঝতে পারছি না, হয় 10 হবে, নাই 5 হবে, 7টা মাঝে মাঝে চালাইছেন কেন? না, ওই রকম সিস্টেম লাই। 7টা কোন হিসাবে দিচ্ছেন? আমার হিসাব বুঝে আসছে না, আপনি তো মাস্টার মানুষ, আমাকে একটু শিখিয়ে দেন। কোন কোথায় স্কুলে, প্রাইমারি না হাই স্কুল? প্রাইমারি। আচ্ছা ঠিক আছে, 7 দিতে হবে না, 15 করে দেন। আমার অঙ্ক ভুল হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, দেখেন, আপনার মতো পড়াশোনা করে আপনার মতো বয়সের ছেলে অনেকে এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় আল্লাহ আপনাকে কোনো একটা কর্মস্থল দিয়েছে। আর আমি বলি, আমার শেষ হলো না, মাঝে কথা বলছেন, কর্মস্থল দিয়েছে এবং শিক্ষার সঙ্গে যুক্ত সম্মানের রুজি দিয়েছে। আর এই মাদ্রাসার মতো প্রতি বছর নেবেন এরা, মসজিদটা একবার হয়ে যাবে, যতদিন না হবে 2বার নেবে। তো
তো 15,000 দিবেন। 10 যেখানে দিয়েছেন, 10 তো করিয়েছি আমি, ওটা তো কবুল হয়ে গেছে, ওটা তো আমি না করব না, কিন্তু ওটা 15 করলে ভালো হয়। খেপা ছেলে, ছেলে মানুষ তো বুঝছে না, করে দেন, আল্লাহ বরকত দেবে, দোয়া করো। আচ্ছা 10 করেন, 3 বার যখন বললে তার করার কিছু নেই। এই 1000 টাকা আল্লাহর গোলামকে দিয়েছেন, মাশাআল্লাহ। আর আপনারা কেউ আছেন, আর কেউ আছেন ভাই? আপনি এতক্ষণে বুঝতে পারলেন? এত লেট এখানে? চাইছি যখন, যখন চাবো তো হুর হুর করে দিয়ে দেন। আচ্ছা আমি চাইছি, ওনাকে দিচ্ছেন মানে মাশাআল্লাহ 500। আরো কেউ আছেন ভাই আমার? আমি কিন্তু খুব বেশি আর 3 মিনিট চাইবো, দোয়া পরে ছেড়ে দেব। এই চাওয়ার উপরে এত সময় নষ্ট করা কোনো মানে হয় না, মূল্যও নেই। দেন ভাই, দেন ভাই, এটা মূল্য নেই। আপনার দেওয়ার আছে, চটচট করে দিয়ে দেন। মাশাআল্লাহ, যতগুলো লোক আছেন সবাই সবাই 10, 20, 50 দেওয়া দিবেন, দিয়ে দেন। 3 বস্তা, এটা কোন হিসাব? না 5, না 5 5 5, এটাই। হ্যাঁ মাশাআল্লাহ, বাইরে থেকে এটা কে কি? আচ্ছা আচ্ছা, তো ওখানে নামটা বলতে হবে তো। এই দেখেন, এটা টাকা গুনেন কত দিয়েছে দেখেন, আর কিছু বাকি আছে, কিছু নগদ দিয়েছে। ভাই আর কেউ আছেন? আপনাদের কাছে স্বাধীন ছেড়ে দিলাম, 1 টাকা হলেও চলে আসেন, চটচট করে দিয়ে দেন। আমি আর কিছু বলবো না, চটচট করে দেন, আল্লাহর গোলাম দেন, চট করে দেন। এটা ছাড়া আর নাই? মাশাআল্লাহ, না আরো বেশি লেখা আছে, এটা দিয়েছে আরো পরে দেবে। এই আরেকটা লিয়ে যেতে এরকম টাকা। এই এটা কে দিলে? হ্যাঁ, যা আরেকটা চাইলে হয়ে যা, বলগা জমু দেন, দেন চটচট দেন ভাই, আল্লাহর বান্দা, যে যা দিবেন দেন। হ্যাঁ মাশাআল্লাহ, ভাই আপনারা উঠেন, দিয়ে দেন। বাইন তো শেষ হয়ে গেল, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি দোয়া পড়ে দিলাম, বাড়ি যেতে পারেন, কিন্তু প্রত্যেকে আমাকে মুসাফা করে যান। আর একটা আনতে পারবি? আর পারবি না?